নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু বিশেষ লক্ষণের সম্পর্কে যা ভাগ্য পরিবর্তনের আগে জীবনে দেখা যায়। কৃষ্ণবাণীতে এই লক্ষণগুলি খুব গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে অনুপ্রাণিত করুন। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজও আমরা প্রতিদিনের মতো একটি গল্প দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয়ে। একদা বৃন্দাবনের কাছে এক ছোট্ট গ্রামে বাস করতেন কৃষ্ণভক্ত নামক এক কৃষক। তার নাম ছিল ধনঞ্জয়। তিনি অত্যন্ত ধার্মিক এবং পরিশ্রমী মানুষ ছিলেন, তবে ভাগ্যের অভাবে তার জীবন ছিল দুঃখ কষ্টে ভরা। তার জমিতে ফসল ফলতো না এবং প্রতিদিন খাবার জোগাড় করাই ছিল তার কাছে এক বড় চ্যালেঞ্জ। তবুও ধনঞ্জয় বিশ্বাস করতেন যে শ্রীকৃষ্ণই একদিন তার ভাগ্য বদলাবেন। একদিন ধনঞ্জয় গভীর সংকটের মধ্যে পড়লেন। তার বাড়িতে খাবারের শেষ দানাটুকু ফুরিয়ে গেল। হতাশা আর ক্লান্তি নিয়ে তিনি যমুনার ধারে গিয়ে বসে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন। হে প্রভু, আপনি তো জানেন আমার অবস্থা। আমি আর পারছি না। যদি আমার কোনো পাপ থাকে ক্ষমা করুন। দয়া করে আমাকে পথ দেখান প্রভু। সেই রাতেই ধনঞ্জয় স্বপ্নে দেখলেন শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, ধনঞ্জয়, তুমি যা দেখছো তা আসলে ভাগ্য পরিবর্তনের আগে জীবনের পরীক্ষা। এই সময় ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো। আগামীকাল তোমার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটবে। পরের দিন ধনঞ্জয় সকালে উঠে দেখলেন এক অচেনা বৃদ্ধ ব্যক্তি তার দরজায় দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন, পথ হারিয়ে এখানে চলে এসেছি। খুব ক্লান্ত বাবা, একটু আশ্রয় দেবে? ধনঞ্জয় তার ছোট্ট বাড়িতে বৃদ্ধকে সাদরে গ্রহণ করলেন। বাড়িতে কিছুই না থাকলেও তিনি যমুনার পানি আর কিছু শাক পাতা জোগাড় করে বৃদ্ধকে খাওয়ালেন। বৃদ্ধ খেয়ে মুগ্ধ হয়ে বললেন, তোমার এই আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমি একজন যোগী এবং তোমার ভাগ্য বদলানোর জন্য প্রার্থনা করব। যোগী বৃদ্ধ তার ব্যাগ থেকে একটি ছোট্ট পুঁটুলি বের করে ধনঞ্জয়কে দিলেন। বললেন, এটি একটি অলৌকিক বীজ। তোমার জমিতে এটি বপন করো। ফসল ফললে তোমার সমস্ত কষ্ট দূর হবে। ধনঞ্জয় আনন্দে আপ্লুত হয়ে সেই বীজটি তার জমিতে রোপণ করলেন। কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে এক বিশাল ফলবান গাছ গজালো, যার ফল ছিল স্বর্ণের মতো। সেই গাছ থেকে ধনঞ্জয়ের জীবন বদলে গেল। তিনি গ্রামে দান ধ্যান শুরু করলেন এবং সবার সাহায্য করে এক প্রিয় মানুষ হয়ে উঠলেন। ধনঞ্জয় তখন বুঝতে পারলেন যে ভাগ্য পরিবর্তনের আগে জীবনে অনেক বাধা আর সংকট আসে, যা আসলে বিশ্বাস আর ধৈর্যের পরীক্ষা। শ্রীকৃষ্ণের আশীর্বাদেই তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার জীবনের এই গল্প সবাইকে একটাই শিক্ষা দেয়, কষ্টের সময় ধৈর্য আর বিশ্বাস বজায় রাখলে শ্রীকৃষ্ণ নিজের সময়ে আমাদের জীবন ঠিকই বদলে দেন। বন্ধুরা, প্রবেশ করা যাক আমাদের আজকের মূল বিষয়ে। প্রথম লক্ষণ হলো মনের অশান্তি কমে যাওয়া। যখন আপনার ভাগ্যের পরিবর্তন আসতে শুরু করে, তখন আপনার মন ধীরে ধীরে শান্ত হতে থাকে। আপনি আপনার ভেতরে এক ধরনের আধ্যাত্মিক শক্তি অনুভব করবেন। এটি কৃষ্ণবাণীতে উল্লেখিত এক গুরুত্বপূর্ণ সংকেত। একটি কাহিনী দিয়ে ব্যাখ্যা করা যাক বন্ধুরা। গোকুলের একটি ছোট্ট গ্রামে বাস করতেন মাধবী নামে এক মেয়ে। তার জীবন ছিল দুঃখ কষ্টে ভরা। স্বামী আগেই পরলোকে গমন করেছিলেন, সন্তান ছিল না, আর সমাজের চাপ তাকে প্রতিনিয়ত দগ্ধ করত। তবু মাধবী কৃষ্ণের উপর অগাধ বিশ্বাস রেখে প্রতিদিন ভোরবেলায় যমুনার ধারে গিয়ে কৃষ্ণের নাম জপ করতেন। গ্রামের লোকেরা প্রায় তাকে এই নিয়ে বিদ্রূপ করত। তোমার এই কৃষ্ণ কি তোমার জন্য কিছু করলেন? এত বছর ধরে তো ডাকছো, কিন্তু কষ্ট তো কমছে না তোমার কিছুই। মাধবী মৃদু হেসে বলতেন, শ্রীকৃষ্ণ সব জানেন, তার সময়ে সব ঠিক হবে। একদিন যমুনার ধারে বসে জপ করার সময় মাধবীর চোখে জল চলে এলো। তিনি কৃষ্ণকে বললেন, প্রভু, আমি আপনার উপর বিশ্বাস হারাচ্ছি না, কিন্তু মন যেন আর স্থির থাকছে না। আপনি আমাকে কোনো পথ দেখান। তখনই মাধবীর সামনে একজন অচেনা সাধু এসে দাঁড়ালেন। তিনি বললেন, মা, আমি বহুদূর থেকে এখানে এসেছি, পথ হারিয়ে এই জায়গায় পৌঁছেছি। আমি ক্ষুধার্ত, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো? মাধবী নিজের সামান্য যা ছিল তা সাধুর সামনে এনে দিলেন। তিনি বললেন, আমার ঘরে সামান্য মুড়ি আর এক মুঠো ডাল আছে।
আমি আপনাকে সেটাই দিতে পারি। সাধু খেয়ে সন্তুষ্ট হয়ে বললেন, তোমার দান অমূল্য। শ্রীকৃষ্ণ তোমার প্রার্থনা শুনেছেন, এবার তোমার জীবন বদলাবে। এর পরের দিন থেকে মাধবী দেখতে পেলেন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা আর তাকে বিদ্রূপ করে না, বরং তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। তার ক্ষুদ্র গাছগুলিতে ফসল ভালো হতে শুরু করলো। অল্প সময়ে তার জমি ফলবতী হয়ে উঠল। মাধবী বুঝতে পারলেন ভাগ্য পরিবর্তনের শুরু হয় মনের শান্তি দিয়ে। যখন তিনি কৃষ্ণের উপর নিজের বিশ্বাস সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন, তখন প্রভু তার জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনা থেকে মাধবী উপলব্ধি করলেন শ্রীকৃষ্ণ আমাদের জীবনে পরিবর্তন আনেন যখন আমরা সম্পূর্ণ তার উপর ভরসা করতে শিখি। মন যখন শান্ত হতে থাকে তখনই বুঝতে পারি ভাগ্য পরিবর্তনের পথে এগোচ্ছে। দ্বিতীয় লক্ষণ হলো আশা এবং আত্মবিশ্বাসের উত্থান। যদি আপনি অনুভব করেন যে জীবনের প্রতি নতুন আশা জন্ম নিচ্ছে এবং যে কোনো সমস্যার সমাধান আপনার সামনে স্পষ্ট হচ্ছে, তাহলে বুঝবেন এটি একটি শুভ সংকেত বা শুভ লক্ষণ। এটি আপনার আত্মার শক্তি বাড়ার প্রমাণ। একটি কাহিনী দিয়ে ব্যাখ্যা করা যাক। মথুরার অদূরে এক গরিব কৃষক ছিল, তার নাম রঘুনাথ। জীবনের প্রতিটি পদে সে কেবল হতাশা আর সংগ্রামের মুখোমুখি হয়েছে। তার ছোট্ট জমিতে ভালো ফসল ফলতো না, পরিবারের অভাব অনটন লেগেই থাকতো। মাঝে মাঝে সে ভাবতো, এ জীবনে কি কোনোদিনও সুখ দেখতে পাবো না। রঘুনাথ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি রাখতে কখনো ভুল করেননি। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে গিয়ে সে শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করত, হে প্রভু, আমাকে শুধু পথ দেখান, আমি লড়াই করার শক্তি পাবো। একদিন সে গভীর হতাশা নিয়ে মন্দিরের পেছনে বটগাছের নিচে বসেছিল। সেই সময় একজন বৃদ্ধ ব্রাহ্মণ সেখানে এলেন। তিনি রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, তুমি এত চিন্তিত কেন পুত্র? তোমার সমস্যার কথা বলো। রঘুনাথ তার জীবনের সমস্ত কষ্টের কথা বলল। বৃদ্ধ ব্রাহ্মণ মৃদু হেসে বললেন, শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা যতই বড় হোক, সমাধান তোমার মনেই লুকিয়ে আছে। তোমাকে শুধু ধৈর্য ধরে থাকতে হবে। কাল থেকে তুমি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তোমার কাজ শুরু করো। পরদিন রঘুনাথ সকালবেলা উঠে মনের মধ্যে এক নতুন শক্তি অনুভব করলো। সে সিদ্ধান্ত নিল তার জমিকে নতুনভাবে চাষ করবে। আশেপাশের গ্রাম থেকে অন্য কৃষকদের সাথে কথা বলল এবং তাদের পরামর্শ নিল। সে বুঝতে পারল মাটির সার এবং চাষের পদ্ধতির সমস্যা ছিল। নতুন পদ্ধতিতে চাষ করার কয়েক মাসের মধ্যেই তার জমিতে ফসল ফলল। রঘুনাথের মনে যেন জীবনের প্রতি নতুন আশা জন্ম নিল। তার পরিবারের অভাব দূর হলো এবং গ্রামের লোকেরা তার চেষ্টার প্রশংসা করতে লাগলো। রঘুনাথ উপলব্ধি করল, যখন আমাদের মনে নতুন আশার আলো জ্বলে ওঠে, তখন যে কোনো সমস্যার সমাধানও স্পষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের কষ্টের সময়ে শক্তি দেন, আর আমরা যদি ধৈর্য ধরে চেষ্টা করি, তবে জীবনের পথে সাফল্য আসবেই। এই অভিজ্ঞতা থেকে রঘুনাথ শেখে, জীবনের প্রতি বিশ্বাস এবং ভগবানের উপর ভরসা রাখলেই সমস্যার মধ্যেও সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়। তৃতীয় লক্ষণ হলো বন্ধুরা, পরিবর্তনের জন্য প্রস্তুতি। ভাগ্য পরিবর্তনের আগে আপনি অনুভব করবেন যে জীবনের পুরনো পথ ছেড়ে নতুন কিছু গ্রহণ করার জন্য আপনি প্রস্তুত। আপনার ভেতরে একটি গভীর পরিবর্তনের ইচ্ছা জন্ম নেবে। একটি কাহিনী দিয়ে ব্যাখ্যা করা যাক। বর্ষার দিনে মথুরার অদূরে একটি গ্রামে বাস করত সুধাংশু। সে ছিল একজন কাঠুরে। প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। তার আয় দিয়ে কোনো রকমে তার পরিবারের দিন চলত। তবু জীবনে কিছুতেই যেন সে সুখী হতে পারত না। একঘেয়ে জীবন, অল্প আয় আর ক্রমাগত পরিশ্রম তার মনের শান্তি কেড়ে নিয়েছিল। সুধাংশু প্রায়ই ভাবত, আমি কি সারা জীবন শুধু কাঠ কেটেই কাটাবো? আমার ভাগ্যে কি কোনো পরিবর্তন হবে না? তবু সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস হারায়নি। প্রতিদিন বিকেলে মন্দিরে গিয়ে সে প্রার্থনা করত, হে প্রভু, আমার জীবনের পথ যদি ভুল হয়, তবে আমাকে নতুন পথ দেখান। একদিন সন্ধ্যায় মন্দির থেকে ফেরার পথে সে এক যোগীর সঙ্গে দেখা করল। যোগী তাকে বলল, পুত্র, তুমি যে জীবনযাপন করছো সেটি তোমার প্রকৃত সম্ভাবনাকে প্রকাশ করছে না। নতুন পথ গ্রহণ করার জন্য প্রস্তুত হও। শ্রীকৃষ্ণ তোমার জন্য একটি ইঙ্গিত রেখেছেন। আগামীকাল ভোরে তুমি নদীর ধারে যেও। যোগীর কথা শুনে সুধাংশু নতুন আশার আলো অনুভব করল। পরদিন ভোরে সে নদীর ধারে গিয়ে দেখতে পেল একটি পুরনো জাহাজের টুকরো ভেসে আসছে, যার ভেতরে একটি ধাতব বাক্স। সুধাংশু বাক্সটি খুলে অবাক হয়ে গেল। তার ভেতরে ছিল সোনার মুদ্রা এবং
একটি পত্রে লেখা ছিল, শ্রীকৃষ্ণের ইচ্ছায় এই সম্পদ তোমার, তবে মনে রেখো এটি নতুন জীবনের সূচনা মাত্র। এই সম্পদ দিয়ে তুমি নিজে বড় হও আর অন্যদের সাহায্য করো, জীবনকে নতুন পথে নিয়ে যাও। সুধাংশু বুঝতে পারল পুরনো জীবনের বাঁধা পথ ছেড়ে সে নতুন জীবনের প্রবেশ করার জন্য প্রস্তুত। সে সেই অর্থ দিয়ে কঠোর ব্যবসা শুরু করলো, যা দ্রুতই সফল হলো। তার জীবন বদলে গেল আর সে নিজের গ্রামে দুস্থ মানুষদের সাহায্য করতে লাগলো। এই অভিজ্ঞতা তাকে শেখালো, ভাগ্য পরিবর্তনের আগে আমাদের মনেই একটি নতুন প্রস্তুতির জন্ম হয়। পুরনো পথ ছেড়ে নতুন কিছু গ্রহণ করার ইচ্ছা এবং সাহসী শ্রীকৃষ্ণের ইঙ্গিতকে পূর্ণ করে। চতুর্থ লক্ষণ হল পরোপকারের প্রতি আকর্ষণ। আপনি যখন অন্যের মঙ্গল করার ইচ্ছা অনুভব করবেন এবং নিজের ইচ্ছাগুলো থেকে পরার্থের দিকে মনোযোগ দেবেন, তখন জানবেন এটি আপনার ভাগ্যের শুভ পরিবর্তনের সংকেত। কৃষ্ণ বলেছেন, যখন আমরা পরোপকারে মন দিই তখনই আমাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যায়। একটি কাহিনী দিয়ে ব্যাখ্যা করা যাক। গোকুলে বাস করত সুমিত্র নামে এক দরিদ্র যুবক। সে ছিল একজন কুমার, মাটি দিয়ে হাঁড়ি কলস বানিয়ে জীবিকা নির্বাহ করত। জীবনে দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, তবুও সে অন্যদের প্রতি সদয় ছিল। তার বিশ্বাস ছিল শ্রীকৃষ্ণ সর্বদা তার মঙ্গল চিন্তা করেন। একবার তার গ্রামে এক দুর্ভিক্ষ দেখা দিল। সুমিত্রের নিজের খাবারই কম ছিল, তবু সে সামান্য মাটি ও খড় পেয়েছিল। তা দিয়ে হাঁড়ি বানিয়ে গ্রামে বিতরণ করতে লাগলো। সে বলতো, যদি আমরা একে অপরকে সাহায্য না করি তবে কিভাবে এই সংকট কাটিয়ে উঠব। গ্রামের মানুষ তার উদারতা দেখে মুগ্ধ হয়ে গেল। তারা বলল, তোমার নিজের কিছু নেই, তবু তুমি আমাদের সাহায্য করছো, তুমি সত্যিই মহান। একদিন যখন সুমিত্র একটি বৃদ্ধাকে সাহায্য করছিল, তখন সে শুনতে পেল একটি শিশুর কান্নার শব্দ। সে এগিয়ে গিয়ে দেখল এক নবজাতক নদীর ধারে পড়ে আছে। শিশুটিকে তুলে নিয়ে সে বাড়ি ফিরল এবং তার যত্ন করতে লাগলো। কয়েকদিন পর গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন, যিনি তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছিলেন। খবর পেয়ে তিনি সুমিত্রর কাছে এলেন এবং দেখলেন শিশুটি তারই সন্তান। তিনি সুমিত্রকে ধন্যবাদ জানিয়ে বললেন, তুমি আমার সন্তানকে বাঁচিয়েছ। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি যা চাইবে আমি তা তোমাকে দেব। সুমিত্র প্রথমে কিছু নিতে রাজি ছিল না, তবে ব্যবসায়ী অনুরোধ করায় সে নিজের ক্ষুদ্র কাজশালাটিকে একটি বড় কারখানায় পরিণত করার প্রস্তাব দিল। ব্যবসায়ী তার ইচ্ছা পূরণ করেন। সুমিত্রের জীবন বদলে গেল। সে নিজে সমৃদ্ধি লাভ করলো আর তার সমগ্র গ্রামেও নতুন কাজের সুযোগ সৃষ্টি হলো। সুমিত্র বুঝতে পারল শ্রীকৃষ্ণ তাকে একটি শিক্ষা দিয়েছেন, যখন আমরা পরোপকারে মন দিই তখন আমাদের জীবনে সৌভাগ্যর দরজা খুলে যায়। তার এই দানের মনোভাব এবং শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস তার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিল। গ্রামের সবাই তার কথা মনে রাখল একজন মহান দানশীল মানুষ হিসাবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল অচিন্তনীয় শান্তি ও সুখের অনুভূতি। ভাগ্যের পরিবর্তনের আগে আপনি এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন যেখানে আপনার জীবনে সব কিছু ধীরে ধীরে ঠিকঠাক হতে শুরু করবে। এই সময় আপনার হৃদয় কৃষ্ণের প্রতি গভীরভাবে আকৃষ্ট হবে। একটি কাহিনী দিয়ে ব্যাখ্যা করা যাক। মথুরার একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব ব্রাহ্মণ। তার নাম ছিল নন্দন। নন্দন দিনরাত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত এবং নিজের জীবনে তার ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করত। যদিও তার জীবনে দারিদ্র ও অসুবিধার অভাব ছিল না, তবুও নন্দনের মন কখনো অশান্ত হতো না। গ্রামের মানুষ তার দিকে তাকিয়ে প্রায় বলতো, তোমার কাছে কিছুই নেই, এত কষ্টের মধ্যেও তুমি কেমন করে এত শান্ত আর সুখী থাকো। নন্দন মৃদু হেসে বলতো, যে কৃষ্ণের উপর নিজেকে সমর্পণ করতে পারে তার জীবনে আর কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না। শান্তি ও সুখ তার স্বাভাবিক সঙ্গী হয়ে যায়। একদিন এক ধনী ব্যবসায়ী গ্রামে এসে লোকেদের বলল, আমি শুনেছি এখানে একজন ব্রাহ্মণ আছেন যিনি জীবনের সব কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পেয়েছেন। আমি তাকে দেখতে চাই। নন্দনের সঙ্গে দেখা করে ব্যবসায়ী জিজ্ঞাসা করলেন, তোমার কাছে এত কিছু নেই, তবু তুমি কিভাবে এত সুখী আর শান্ত থাকতে পারো? নন্দন উত্তর দিলেন, প্রত্যেক কষ্ট, প্রত্যেক সংকট আমাকে মনে করিয়ে দেয় যে আমি একা নই। শ্রীকৃষ্ণ সর্বদা আমার পাশে আছেন। আমি জানি যা কিছু ঘটে তা তার ইচ্ছায় হয়। যখন
তুমি নিজের আশা আকাঙ্ক্ষা ছেড়ে তার উপর ভরসা করবে, তখনই তুমি অচিন্তনীয় শান্তি অনুভব করবে। ব্যবসায়ী বিস্মিত হলেন। তিনি বললেন, তুমি আমাকে একটি বড় শিক্ষা দিলে। আমি এত সম্পদ নিয়ে থেকেও কখনো এমন সুখ অনুভব করিনি। আজ থেকে আমি কৃষ্ণের উপর বিশ্বাস রাখতে শিখব। ব্যবসায়ী বিদায় নেওয়ার আগে নন্দনকে কিছু দান দিতে চাইলেন, কিন্তু নন্দন বিনয়ের সঙ্গে বলল, আমি যা চাই কৃষ্ণ আমাকে দেন। আমি আপনার দানের জন্য কৃতজ্ঞ, তবে তা আমার প্রয়োজন নেই। এই ঘটনার পর নন্দনের জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু তার অন্তরে শান্তি ও সুখ দেখে গ্রামে আরও অনেকেই শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখতে শুরু করলো। তারা বুঝতে পারল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সেই অচিন্তনীয় শান্তি ও সুখ যা কেবল ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থেকে আসে। বন্ধুরা, এই লক্ষণগুলি যদি আপনি অনুভব করেন, তবে বুঝে নেবেন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কৃষ্ণবাণী আমাদের শিখিয়েছে, ভাগ্যের পরিবর্তন তখনই ঘটে যখন আমরা ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারি। আপনার যদি এই লক্ষণগুলি কোনোটি নিজের জীবনে অনুভূত হয়ে থাকে, তাহলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আরও পবিত্র বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।